বন্ধুরা, বাংলা ইউটিউবার চ্যানেলে আপনাদের স্বাগত। তো এই ভিডিওটি একটু লং হবে। সবার প্রথমে আমি দেখিয়ে নিই, এই যে আমার গুগল অ্যাডসেন্স পিন। এই গুগল অ্যাডসেন্স পিনটি আমার একটি হিন্দি চ্যানেল রয়েছে, সেই চ্যানেল থেকে আমি পেয়েছি। আর ইউটিউব থেকে আমি পয়সাও ইনকাম করেছি। ফার্স্ট পেমেন্ট আমি নিয়েছি আমাদের ভারতীয় কারেন্সিতে। তো প্রায় কত টাকা ইনকাম করেছি ফার্স্ট পেমেন্ট, লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আপনারা জানতে পারবেন যে ভারতীয় মুদ্রায় আমি কত টাকা ইনকাম করেছি। তো পয়সা দেখাচ্ছি সেটা ভাববেন না যে শো অফ করছি, পয়সা দেখাচ্ছি এই জন্যই যাতে আপনারা এনকারেজ হন, ইউটিউবের প্রতি আসক্ত হন, ইউটিউবে ভালো কাজ করুন। অবশ্যই আপনারা এরকম পয়সা কামাবেন যেটা সত্যি সুগন্ধিত। আর আপনাদের এই টাকাটার জন্য পরিশ্রম, শর্টকাট, স্মার্টভাবে কীভাবে কাজ করতে হয় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমি দেখতেছি, আমি আগে থেকেই দেখি, কিন্তু বাংলা চ্যানেল আমার বানানোর আগে থেকে ইচ্ছা ছিল, কারণ আমি চাচ্ছিলাম যে সেই চ্যানেলে একটু গ্রো আপ করি, আর একটু আমি নিজেকে শিখি আর নলেজ গেইন করি, তারপরে আমি বাংলা চ্যানেলে কাজ করব। তো আমি দেখতেছি 1 বছর সময় দিয়ে দিলাম ওখানে, ফার্স্ট পেমেন্টও রিসেন্টলি অ্যাচিভ করেছি। তো আমি ভাবতেছি না, বাংলা চ্যানেল যে ওপেন করব সেটাতেও তো সময় লাগবে, তো না হয় আজকে থেকে ওপেন করি। তো আপনারা দেখতে পাবেন, আগে ওল্ডেস্ট ভিডিওতে আপনারা যদি দেখেন, 5 মাস আগে আমি ভিডিও ছাড়ছিলাম, 2 থেকে 3-4টা ভিডিও ছেড়েছি, 10 থেকে 11টা সাবস্ক্রাইবার বেস ছিল আমার। তারপরে ইদানিং এই 4 থেকে 5 দিনকেই 1 সপ্তাহ হলো আমি কন্টিনিউয়াসলি এখানে ভিডিওস আপলোড করতেছি। দিনে কখনো 2 থেকে 3টা ভিডিওস আপলোড করতেছি, কারণ আমি জানি কবে আমি ভিডিওস আপলোড করতে পারবো, আমার কোনো সময় ঠিকানা নেই। আমি নিজে চা বাগানে কাজ করি, চা বাগানের শ্রমিক, তো আমার সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। যখন আমি কাজে ব্যস্ত হয়ে যাই, তখন আমি ভিডিও বানানোর সময়ও পাই না, তখন সেই মানসিকতা আসে না। যখন আমি একটু ফ্রি থাকি, সেটা আমি ভিডিওস আপলোড করি। আপনারা হয়তো এখন বুঝবেন কি পরে বুঝবেন আমি জানি না। ইউটিউবে বন্ধুরা, যখন আপনার কাজ করবেন তখন আপনার মাইন্ড রিল্যাক্স অ্যান্ড ফ্রেশনেস দরকার, কারণ সেখানে আপনি ভিডিও বানাচ্ছেন। তো সেখানে একটু এদিক সেদিক অস্থিরতা নিয়ে কাজ করলে হবে না, সেখানে রিল্যাক্সভাবে কাজ করতে হয়, যে পয়েন্টগুলো বলতে হয় খুব মনোযোগ দিয়ে বলতে হয়। তো আর তার জন্য আমি ভিডিওস রেগুলারলি আমি 2 থেকে 3টা ভিডিওস আপলোড করি। আর এই ভিডিওসটা আমি মনে করেন 20 মিনিট রাখবো, 20 মিনিট ভিডিওস রাখবো। যার দেখার ইচ্ছা, যার নলেজ গেইন করার ইচ্ছা, যে কথাগুলো বলবো কোনো টাইম ওয়েস্ট হবে না, একদম সঠিক জানকারি। আর আপনি 1 লাখ ভিডিওস দেখুন, আমি চ্যালেঞ্জ লাগাতে পারি, আপনি 1 লাখ ভিডিওস দেখুন, আপনি 100,000 ভিডিওস দেখুন, আপনি 1 কোটি ভিডিওস দেখুন, সেই ভিডিওসের মূল মন্ত্র হচ্ছে এই ভিডিওসটা 20 মিনিটের মধ্যে আমি সব বলে দেবো। এখানে কোনো সেটিংস বলবো না, কোনো কিছু বলবো না, কিন্তু চ্যানেলটাকে কীভাবে আপনি গ্রো করতে পারেন আর চ্যানেল থেকে অ্যাডসেন্স আর পয়সা ইনকাম করতে পারেন সেই পদ্ধতিটা বলবো। আপনাদের আজকেও মূল্যবান সময় আপনাদের বোকা বানাচ্ছে যেসব ভাই বোনেরা 16 থেকে 18 বছর বয়স, 13 থেকে 14 বছর বয়স, আমি দেখি অ্যানালিটিক্সে আমার একটু কম বয়সী ভাই বোনেরাও ভিডিওস দেখে। এটাই বলবো ভাই বোনেরা, আপনারাও এখন অত ম্যাচিওর না, আপনাদের বোকা বানাচ্ছে। অনেক ইউটিউবার আছে তারা বোকা বানাচ্ছে। এসব কিচ্ছু লাগে না, ইউটিউব টিপটিক্সে কিচ্ছু লাগে না, কিছু নিয়ম থাকে যেগুলো আপনাদের ফলো করতে হয়। তো আমি সেই নিয়মগুলো বলবো। অ্যান্ড আপনার চ্যানেল আমার কথা যদি অনুসরণ করেন, এই কথাগুলোই আপনার আদার্স ভিডিও যে দেখেছেন ওটা তো দেখবেনই, কিন্তু এই ভিডিওসটা যদি দেখেন আপনি সম্পূর্ণ জ্ঞান পেয়ে যাবেন। ইউটিউব আসলে হয় কি, ইউটিউবে আসলে কীভাবে কাজ করতে হয়, আপনার যদি কোনো কিছু নলেজ না থাকে সেই নলেজটাকে কীভাবে গেইন করতে হয়, কীভাবে কাজ করতে হয়। তো এই যে অ্যাডসেন্স পিন আরেকবার দেখিয়ে দিচ্ছি লাস্ট টাইম। আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই আপনি অ্যাডসেন্স পিন আপনি দেখাচ্ছেন কেন, আপনার পিন সমস্যা হবে। তো ভাই অ্যাডসেন্স পিন আমার একবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আর দ্বিতীয়বার ক্রিয়েট হবে না, সেই অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন এই চ্যানেলটি এই অ্যাকাউন্টের সাথে আমি লিঙ্ক করব। আর কেউ যদি মনে করে আমাকে হ্যাক করার কী করার সে করতে পারে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আমার এই 2-3টা চ্যানেল চলে গেলেও আমি নতুন একটি চ্যানেল স্টার্ট করব, সেটা তো আমার ধামাধম ভিউজ আসবে, কারণ এক্সপিরিয়েন্স আপনারা আমার নিজে দেখছেন। ওই চ্যানেলে আমার এক্সপিরিয়েন্স আছে, তার জন্য এত সহযোগিতা, এত ভিউজ আসছে এই চ্যানেলে। 2 থেকে 3 দিনের মধ্যে 100 সাবস্ক্রাইবার গেন, 2 থেকে 3 দিনের মধ্যে 130 ঘন্টা ওয়াচ টাইম আরও প্লাস হতে আরও বাকি আছে। তো এটা কিসের জন্য? এক্সপিরিয়েন্স ম্যাটার করে বন্ধুরা। তো আমি সবার প্রথমে আমি স্টার্ট করি। আপনারা যখন ভিডিওস আপলোড করেন না বন্ধুরা, যখন আপনারা ইউটিউবে আসেন, আমি যখন ইউটিউবে আসছিলাম তখন 2 থেকে 3 বছর 4 বছর আগে, তো আমার যে একটা টিভি পারচেস করছিলাম 43 ইঞ্চ আমাদের রিয়েলমি কোম্পানির। তো আমি একদিন ইউটিউব ভিডিওস দেখি, সার্চ করতে লাগলাম যে টিভিটা কীভাবে ঠিক করতে হয়, গ্রিন লাইন ইস্যু আসছিলো। তো ঠিক করতে করতে একটা ভিডিওস আমি পাই, সেইখানে আমি জানতে পারি যে এই টিভিটার জন্য আমার আজকে চ্যানেল মনিটাইজ হচ্ছে। মতলব সেই চ্যানেলে ভিডিওস
আপলোড করে তার প্রবলেম আসে, সেই ভিডিওসটা একটু বেশি ওয়াচ টাইম আসে আর লোকে সাবস্ক্রাইব করে, অনেক কিছু সেই চ্যানেলে সাবস্ক্রাইবার বেস, ওয়াচ টাইম সব কিছু গেইন হয়ে যায়, তার চ্যানেল মনিটাইজ হয়ে যায়। তারপর সে সেই চ্যানেলে রেগুলার কাজ করতে থাকে। তো এখানে কী বলতে চাচ্ছি, আপনি কোনো কিছু জিনিস যখন খুঁজবেন, খুঁজতে খুঁজতে কিছু না কিছু পেয়ে যাবেন, যেটাতে আপনাদের অনেক হেল্পফুল হবে। যেমন আজকে আপনারা অনেক দিন হয়তো ইউটিউব টিপ দেখছেন, খুঁজতে খুঁজতে আজকে আপনারা এই ভিডিওসটা পেয়েছেন, বাংলা ইউটিউবার দাদার চ্যানেল। একবার দেখবেন তো 100 বার মনে রাখবেন যে হ্যাঁ, ওই দাদা বলেছি কথাগুলো, যেটা হারে হারে আমি টের পাচ্ছি সেই কথাগুলোই সঠিক। তো আমি খুঁজেছিলাম, পেয়েছি। তারপরে আমি বন্ধুরা ইউটিউবে ভিডিওস আপলোড করতে থাকি, তো আমার ভিডিওসে ভিউজ আসে না। ওই দাদার ভিউজ আসছে তো আমারও ভিউজ আসবে, এটা কোনো দিন মার্জনীয় না। ওই দাদা আগে থেকে ভিডিওস আপলোড করতো, তার কিছু নলেজ ছিল, তারপরে সেই ভিডিওসটা আপলোড করে সেই ভিডিওসে ভিউজ বেশি আসে। ওই সময় টিভিটা একটু লেটেস্ট ছিল, লোকের প্রবলেম আসছিলো, তো লোক সার্চ করে তোর ভিডিও সার্চে চলে আসে। সেই দাদা সার্চ কীভাবে আনতে হয়, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন সব ঠিকভাবে দিয়েছে, থাম্বনেল বানাতে জানে, তো তার ভিডিওতে ভিউজ আসবে না। আর আসবে না তো আমার আসবে, আমি না টাইটেল আমি লিখতে জানি না, থাম্বনেল জানি না, হ্যাশট্যাগ আমি ওখানে জানা, থাম্বনেল তো বানাইতেই জানি না। তো এই সমস্ত যদি না জানি কীভাবে আমার ভিডিওসে ভিউজ আসবে, তখন আমার ভিডিওসে ভিউজ আসেনি। 2-3টা ইলেকট্রনিক্স সামান, যেমন আপনারাও ব্লুটুথ স্পিকার নানা রকম জিনিস কিনে থাকেন, তো আমিও কিনেছিলাম, ভিডিওস আপলোড করি। অনেক বন্ধু কমেন্ট করে কি আউটডোরে যাই সাউন্ড টেস্ট করো, আমি করেছিলাম। তখন এক্সপিরিয়েন্স ছিল না, ক্যামেরাও ভালো ছিল না, তাও আমি চেষ্টা করছি। তারপরে ভিউজ আসে না। তারপরে আমি 6 থেকে 7 মাস ইউটিউব ছেড়ে দিই, বলতে গেলে ছেড়েই দিই, কারণ হচ্ছিল না। তখন দেখি একদিন 62টা সাবস্ক্রাইবার, প্রতিদিন একটা করে, প্রতিদিন না হলেও সপ্তাহে একটা সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়। তখন আমার মনে হঠাৎ করে আইডিয়া লাগে যে সাবস্ক্রাইবার বেশ আসতেছে, তো লোকেই হয়তো পছন্দ করতেছে। আমার একটা মনোভাব, যে দুর্বলতা মনোভাবটা ছিল, সেই দুর্বলতা মনোভাবটা একটু এনার্জিতে ভরে যায় যে হ্যাঁ, আমিও কাজ করি। তারপরে আমি কাজ করা স্টার্ট করলাম ইউটিউব টিপ টিক্স দিলাম। তো আজকে যে এত ক্লিয়ারিটি ভিডিওস দেখতেছেন, এই ক্লিয়ারিটিও তখন ছিল না। এই রুমে তখন রং করা ছিল না, লাইটসও তখন ছিল না, ক্যামেরাও ভালো ছিল না। তো তাও আমি করতাম, ভিডিওস বানাইতাম, কথা বলতে বলতে আটকে যেতাম, তো হিন্দি ভাষা অত ভালো আসতো না। তখন ভাবা আর রিয়ালিটি, বন্ধুরা একটা ভাববেন যে চ্যানেল বানাচ্ছি আর রিয়ালিটি অনেক তফাৎ। আমি যখন ভাবতাম যে আমি কথা বলতে পারবো স্পষ্টভাবে, কিন্তু যখন কথা বলতে লাগলাম একদম কথা হচ্ছিল না, জিভ বারবার বেরিয়ে যাচ্ছে, কথা বলতে বলতে থেমে যাচ্ছিলাম। দোস্ত দোস্ত এরকম বলছিলাম, হ্যালো দোস্ত, নমস্কার দোস্ত, ক্যাসে হো আপলো, ও দোস্ত দোস্ত বলতে 1000 বার একটি 5 মিনিটের ভিডিওসে আমি 1000 বার দোস্ত দোস্ত বলেছি। তখন আমি নিজে 1 বছর 7 মাস ওইভাবে কাজ করতে 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 তো ইউটিউবটাকে ছেড়ে দিইনি, জাস্ট ওখান থেকে একটু ভাবলাম যে একটু আপগ্রেড করি, নিজেকে একটু আপগ্রেড করি। তো ওই 6 থেকে 7 মাসের মধ্যে আমার যা কিছু ছিল, ধৈর্য, ক্ষমতা, এই যে প্রতিদিন যদি একটি কাজ করেন, সেই কাজটা করতে করতে একটু আপনার মধ্যে হলেও তো একটু তো ভালো, যেটা ওই কাজটা ভালো হওয়ার চেষ্টা থাকে। প্রতিদিন যদি আপনি রানে প্র্যাকটিস করতে যান, অটোমেটিক আপনার অবশ্যই দৌড়াতে পারবেন ভালো। তো আমি প্রতিদিন ওখানে কাজ করি, তো অবশ্যই আমার স্কিলস একটু ডেভেলপ হয়। তারপরে আমি কী করলাম বন্ধু, আমিও ইউটিউব ট্রিক্স দেখতাম। তারপরে ভাবতে ভাবতে একদিন ভাবলাম যে আমি একটি ভিডিওস আপলোড করি, যেটা বাইক সম্বন্ধে হোক। রয়্যাল এনফিল্ড আপনারা সকলে জানেন, রয়্যাল এনফিল্ড খুব বিখ্যাত বাইক। তো রয়্যাল এনফিল্ড আমি ভিডিওস আপলোড করলাম। ভিডিওস আপলোড করার পরে দেখলাম 2 থেকে 3 দিনের মধ্যে 2200-2300 ভিউজ আসলো। কোনো থাম্বনেল ছিল না, কোনো টাইটেল ছিল না, কোনো ছিল না, তাও ভিউজ আসলো। তখন কনফিউশন হয়ে গেলাম, কি সত্যি কি টাইটেল ট্যাগ, থাম্বনেল, ডিসক্রিপশন কোনো দরকার না। কনফিউজ হয়ে গেলাম, এগুলো হবেন, আপনারা অনেক কনফিউশন হচ্ছেন, কি এটা কেউ তো ওর ভিউজ আসছে, আমার আসছে না, এটা অনেক কনফিউশন হবে আপনারা। তো আমি কনফিউশন হয়ে গেলাম। তারপরে আমি কী করলাম, আরও লাগাতার 5-6টা 10টা 15টা ভিডিওস দিলাম, ভিউজ আসলো না। তারপরে আবার হসলাটা নিচে চলে আসলো, মানে আমার কনফিডেন্স আবার নিচে চলে আসলো। তারপরে আমি আরও মাথা খাটাইতে লাগলাম, আমার কেন ভিউজ আসতেছে না। তখন ইউটিউবে আরও সার্চ করলাম যে হ্যাশট্যাগ দিতে হয়, থাম্বনেল দিতে হয়, একটু ক্লিকবিট করতে হয়। ক্লিকবিট মানে হচ্ছে আচম্বিত থাম্বনেল, যেটা আপনারা দেখেন, যেটা ভিডিওতে হয় না, অর্থাৎ থাম্বনেলে যেটা দেয় ওটাকে বলা হয় ক্লিকবিট। তো আমিও একটু চেষ্টা করলাম ক্লিকবিট দেওয়ার। তো কিন্তু ওইখান থেকে আমি এটা জিনিসে শিখতে পেরেছি যে আমাদের কখনো থেমে থাকতে নয়। ভিডিওতে ভিউজ আসুক না আসুক, আপনাকে আপ্যায়ন চেষ্টা করতে হয়। আপনি যদি আমার হিন্দি চ্যানেলে ভিডিওসে যাবেন, পপুলারে একটা দেখবেন রয়্যাল এনফিল্ডের পাথর দিয়ে আমি একটা থাম্বনেলের ভিডিওস বানিয়েছিলাম ক্লিকবিট করে। ওই ভিডিওসটা খুব কাজে দিয়েছিল। আমি শুধুমাত্র সকালে ভিডিওস ওপেন করলাম, দেখলাম নোটিফিকেশন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যে ক্যাটাগরিতে, যে নিশে কাজ করতেছেন, সেই ক্যাটাগরি, সেই নিশের আদার্স যে ইউটিউব ক্রিয়েটার আছে, তাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন। তারা কী কাজ করতেছে, তারা কীভাবে করতেছে, তাদের কাছে কিছু শিখবেন, তাদের কাছে কিছু আইডিয়া পাওয়া যায়।
তো আমিও সাবস্ক্রাইব করে রেখেছি। সেখান থেকে আমি হঠাৎ করে দেখি সে সাপ পাথর দিয়ে থাম্বনেল দিয়ে ভিডিওস আপলোড করেছে। সে আমার থেকে একটু অ্যাডভান্স, তার একটু সাবস্ক্রাইবার বেস আছে। ওই যে পাথরের থাম্বনেলটা দেখছেন, ও একটা পপুলার ভিডিওস, পপুলার ইউটিউবার না হলেও 5-7 হাজার ইউটিউবার্স আছে, ওর তাদের ভিডিওস দেখে সে ওই থাম্বনেলের বুদ্ধিটা পেয়েছে। তো আমি তার কাছে পেলাম, তার মানে সে আমার থেকে বেশি ঘাঁটতেছে ইউটিউবে। এটাই মনে রাখবেন, ইউটিউবে ঘাঁটতেছে, ও ভিডিওস দেখতেছে কে কী বানাচ্ছে। আর আপনাদের মধ্যে একটা কমিউনিটি, আমাদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড আপ হয় বন্ধুরা। যখন আপনারা ছোটো ছোটো ক্রিয়েটারের অনেক ভিডিওস দেখবেন ওই ছোটো ছোটো ক্রিয়েটারের ভিডিওসে আপনাকে সাজেস্ট করবে, এ ওর ভিডিও দেখতেছে, আপনি আপনার ভিডিওস দেখতেছেন, এইভাবে একটা কমিউনিটি বিল্ড আপ হয়। ইউটিউব কিন্তু এখনও অত ট্রাফিক আসেনি। আমরা মনে করি ইউটিউবে অনেক ট্রাফিক, কিন্তু ওরকম বন্ধুরা না। ইউটিউব টিপটিক্সের ট্রাফিক যেটা থাকে ওটাই থাকবে, বাইক রিলেটেড যারা ভিডিওস বানায় সেই ট্রাফিকটা ওখানে থাকবে, যারা ব্লগস বানায় তাদের ক্যাটাগরিতে ট্রাফিক ওরকমই থাকবে। তো সবারই ট্রাফিক একটু আলাদা থাকে। তো ওই ভিডিওস বানানোর পরে আমার সার্চেবল আছে। তারপরে আমি চিন্তা করি বাইকেরই ভিডিওস বানাই। তখন আমার চ্যানেলের নাম ছিল রিতেশ অ্যাডভেঞ্চার। চ্যানেলের নাম আমি অনেকবার চেঞ্জ করি, তাতে সমস্যা হয় কি সমস্যা না হয় ওটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেলের নাম আমি ওখানে চেঞ্জ করি। তারপরে আমি রিতেশ অ্যাডভেঞ্চার ভাবি আমি অ্যাডভেঞ্চার্স ব্লগ বানাবো। তারপরে করতে তারপরে দেখি ভিউজ আসতেছে না। তারপরে ভাবলাম মোবাইল ডিভাইস সম্বন্ধে কিছু ভিডিওস বানাই। তো কী হলো, একদিন ভিডিও শ্যুট করতে গেছিলাম আউটডোরে। সবাই কিন্তু আপনার সাথ দেবে না বন্ধুরা। সবসময় ভাবেন যে আপনার সাথে কেউ থাকবে, সেরকম থাকবে না। ক্যামেরাম্যান পার্সন আপনি কদিন এক ভাইকে এক বন্ধুকে আনতে পারেন বন্ধুরা, সময় দেবে না। আমি একদিন একাই গেছিলাম শ্যুটিং করতে। শ্যুট করতে তারওয়ালা এই ওয়্যারওয়ালা মাইক ছিল, পড়ে গেল, ক্যামেরা আমার ভেঙে গেল। 2 মাস সময় লেগেছিল একটা নতুন ডিভাইস পারচেস করতে। তখন আমার একটা অন্য মোবাইল ছিল, সেই মোবাইলে আমি 1000 সাবস্ক্রাইবার বেশ ওই দিনও হচ্ছিল, খুশির দিন। তো ওই কিছু ম্যানেজ করে সেকেন্ড হ্যান্ড মোবাইল দিয়ে, ডিসপ্লেও ফাটা ছিল, তো দেখলাম 1000 সাবস্ক্রাইবার হয়েছে, 1K লেখা, খুব খুশির আনন্দের দিন। তো 2 মাস পয়সা জোগাড় করার পর আমি একটি মোবাইল নিয়েছিলাম, সেই মোবাইলে ভিডিওস বানাইলাম। ওটা রিসেন্ট মোবাইল ছিল, সেই মোবাইলে ভিডিওস বানার তাহিদ খুব ভিউজ আসছিল, প্রবলেম আসছিল, হিটিং প্রবলেম। তখন আমি ভিডিও বানাই। তো বানাতে শিখতে আর আমি আগেই শুনেছিলাম যে ভিডিওস যে লোকের, যে ভাইয়েরা দেখবে, ভিউয়ার্স দেখবে, সে জিনিস নিয়ে, সেই কন্টেন্ট নিয়ে যদি আপনি লাগাতার ভিডিওস আপলোড করেন তো আপনার ভিডিওস চলতে থাকবে। এটা না যে একই থাম্বনেল, একই ট্যাগ, একই থাম্বনেল, একই ভিডিও পারবে না, এটা সেটা না। কারণ ওই অডিয়েন্স বেস ওটা নিয়ে ইন্টারেস্টেড আছে, তো অবশ্যই ওটা নিয়ে ভিডিওস বানাবে। তো আমি বানাতে থাকি, চ্যানেল গ্রো হতে থাকে। তারপরে অনেক ভিডিওস আপলোড করি। ভিডিও আপলোড করতে ইউটিউব টিপটিক্সও মাঝে মধ্যে দিই। তো আজ আমার সেই চ্যানেলটি কিছু না হলেও কিছুটা গ্রো আপ হয়েছে। আপনি রিসেন্টলি যদি ভিডিওস আমি দেখেন 200, 250, 1000 করে ভিডিওস আসতেছে। আমি আগে ইউটিউব টিপটিক্সও দিতাম, ওখানে বাইকেরও বানাইতাম, মোবাইলেরও বানাইতাম। তখন আমি চিন্তা করতেছি এই চ্যানেলকে আমি এক নিঃশ্বে কাজ করব, সেখানে মোবাইল ডিভাইসের ভিডিওস বানাবো, কখনো রয়্যাল বাইকেরও ভিডিওস বানাবো, কখনো ইউটিউব টিপসও দিতে পারি। তো সেটা আমার মর্জি, যেভাবে হোক এই চ্যানেল আমি গ্রো আপ করেছি। আর আজকে আমার সেই চ্যানেলে পার ডে না হলেও 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম ইনকাম হচ্ছে, যেটাতে আমি খুব হ্যাপি। আর আমি এই চ্যানেলটাও গ্রো করতে চাচ্ছি, যদি আপনারা হেল্প করেন, ভিউজ যদি ভালো আসে, অবশ্যই এই চ্যানেল গ্রো আপ হবে। আর আগামীতে আমি আরও 2-3টা চ্যানেল অবশ্যই ওপেন করব, কারণ এই ফিল্ডে যেহেতু যাচ্ছি, তো এই ফিল্ডে আমাকে কাজ করতে হবে। আমি আপনাদের হয়তো একদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে ইনভেস্ট করা কি খুব জরুরি। অবশ্যই বন্ধুরা, যেহেতু আমাকে আগে আরও চ্যানেল কাজ করতে হবে, তো অবশ্যই আমার ইনভেস্ট করা জরুরি। চাহে মাইক হোক, চাহে মোবাইল হোক, ক্যামেরা কোয়ালিটি হোক, সেটাতে ইনভেস্ট করা অবশ্যই জরুরি। যেহেতু আমার এখানে পয়সা আসছে, তো আমাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু স্টার্টিং টাইম আপনি যদি ফলো করেন, আমি যে বন্ধুরা অত যে এক্সপিরিয়েন্স নিয়েছি, অত যে ভিডিওস আপলোড করেছি, এই যে আমার ধৈর্য, শক্তি, ক্ষমতা, আমার যে কাজ করার ইচ্ছা, শক্তি, আউটডোরে ভিডিও শ্যুট করতে গেছি, গরম, বিচ্ছিরিভাবে গরম, শু পরে গেছি, কখনো গালাগাল শুনতে হয়েছে বাইরে গিয়ে, তো কখনো কে কী বলেছে, তো নানা রকম যে বন্ধু আপনারা ভালো করে জানেন, আপনারা এখানে রুমে শ্যুট করতে, সেখানে আমার কোনো বাধা নেই, কিন্তু বাইরে শ্যুট করতে যান, এখন তো যদিও কেউ আরও টিচ করে না, আর আমাকে করার কেউ হিম্মতও নেই, আমাকেও করেও নেই ওরকম, অসম্ভব। কিন্তু আমি শুনি অনেক লোকে টিচ করে, কাঁধে টিচ করে, কিন্তু আমাকে ওরকম করেনি আজ পর্যন্ত কেউ। তো তাও আউটডোরে শ্যুট করতে ক্রাউড সবাই দেখে থাকে আপনাকে, তো ভিডিও শ্যুট করতে কেমন লাগবে আপনারা যাই দেখতে পারেন। রিতেশ টেকনিক্যাল চ্যানেলে আমি অনেক আউটডোরে শ্যুট করেছি। তো ইদানিং আউটডোরে শ্যুট করতেছি না, সময় পাওয়া যায় না। আর চাচ্ছি ওই চ্যানেলকে আরও গ্রো হবে 100% বন্ধুরা, যখন কনফিডেন্স আমার আছে তো অবশ্যই হবে। তো আমি চ্যানেলে আপনাকে রাজ বলে দিলাম, চ্যানেল বন্ধুরা এক্সপিরিয়েন্স, আপনার ম্যাটার করে এক্সপিরিয়েন্স। আর আরেকটা কথা বলে রাখি, সবার চ্যানেল কিন্তু একভাবে গ্রো হয় না। আপনারা একটা মিথ, আমরা একটা পালিত মিথ আমরা ভেবে নিই যে ওর চ্যানেল ওইভাবে গ্রো হয়েছে, তো আমারও চ্যানেল ওইভাবে গ্রো হয়েছে। কখনো হবে না বন্ধুরা। এখানে আপনারা প্রত্যেক ছোটো চ্যানেল হোক, বড়ো চ্যানেল হোক, ওল্ডেস্ট ভিডিওতে যাই দেখবেন তারা প্রথমে কী ভিডিওস বানাতো, মাঝখানে কী ভিডিওস বানাতো, রিসেন্টলি কী ভিডিওস বানাচ্ছে,
কীভাবে গ্রো আপ করতেছে। আমরা প্রথমত সবাই শূন্যই থাকি বন্ধুরা, নলেজ আমাদের কারোই থাকে না, কিন্তু স্টার্ট করাটা মেন। আমি অনেক চ্যানেল কমেন্টে যাই দেখতেছি নানা রকমের আপনি ভিডিওস বানাচ্ছেন, হ্যাঁ এটা ঠিকই, স্টার্টিং টাইম আপনার ভিডিওস বানানোর ইচ্ছা আপনি বানাবেন নানা রকম, কিন্তু ধীরে ধীরে যখন কন্টিনিউয়াসলি কাজ করবেন সেটার প্রতি আগ্রহ জন্মাবে, আস্তে আস্তে আপনি এটাকে ডেভেলপ করবেন, ধীরে ধীরে গ্রো হবে। আর এটা অবশ্যই 8 থেকে 9 মাস আবার এক বছর 1 মাস চ্যানেলে লাগবেই। তো সেই সময়টাকে আপনি ভিডিওস বানাতে বানাতে শিখতে নলেজ গেইন করতে করতে তারপরে আপনি এক জায়গায় যাবেন। কিন্তু আজকে যদি স্টার্ট না করেন তো কালকে পৌঁছাতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি কালকে একবার স্টার্ট করব চ্যানেল, হবে না বন্ধুরা, আজকেই স্টার্ট করতে হবে। এক ভাই আমার এখানে কমেন্টসে দেখছিলাম, আমি এক ভাই বলছিল আমি আজকে নলেজ গেইন করি, তারপরে মোবাইল নেব, তারপরে ভিডিওস বানাবো। এটা বন্ধুরা কখনো ভাববেন না। ভিডিও বানানো, কাজ করা সেটা একদম ডিফারেন্ট, হ্যাঁ একদম ডিফারেন্ট। আর ভাবা কল্পনা করা ওটা একদম ডিফারেন্ট। আপনি আমাকেই দেখবেন, আমার এখন এনার্জি আছে, আমি ভিডিও বানাচ্ছি। কখনো ইচ্ছা করে ভাই ভিডিওসে বানাবো না, একদম ইচ্ছা করে না, তাও বানাই। কিন্তু আপনারা নতুন পারবেন না, একদম এনার্জি লাগে না কোনো সময়, কিন্তু তাও ভিডিওস বানাই, কারণ এটা আমার এখন আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। যখন ইউটিউব থেকে এসব আসে, মাসে মাসে মান্থলি আসে, যদিও আমার এখনও মান্থলি পেমেন্ট আসবে না আশা করি, এই যে আমার নেক্সট পেমেন্ট আছে এটা 2 মাস সময় লাগবে। এখন একটু আরপিএম আমার ডাউন আছে, ইনকাম একটু কম হচ্ছে, তো সেকেন্ড পেমেন্ট হয়তো 1-1.5 মাসের মধ্যে আমার কালেক্ট হয়ে যাবে। এটা হয় নতুন চ্যানেল, এখানে আপনার অনেক এক্সপিরিয়েন্স জরুরি বন্ধুরা। আপনারা যদি এখানে বুঝতে পারেন না, অনেক আপনার নলেজ গেইন জরুরি। আপনারা সময় দিবেন, আর প্রচুর সময় লাগে। এক একটা জিনিস শিখতে গেলে না প্রচুর সময় লাগে, প্রচুর ভিডিওস দেখতে হয়। কেউ এটা বলবে, কেউ ওটা বলবে, কেউ সত্য কথা বলবে, কেউ মিথ্যা কথা বলবে। আপনারা চ্যানেল অ্যানালিটিক্স চেক করেন, প্রচুর সময় লাগে। আমি তো কোনো সময় 1-1.5 ঘন্টা এগুলাই দেখতাম, কমেন্টসে যেতাম, কে কী বলছে না বলছে, কে শুনতাম, দেখতাম। তো আজকে ওই যে কথাগুলো আমি শুনেছি সেটা আমার এখানে কাজে লাগছে। আর আমি এই চ্যানেলে যদি আপনারা ফলো করেন, এখানে আপনার কোনো চ্যানেলকে ফলো করতে হবে না। আপনার যেটা অসুবিধা সেটা বলবেন, আমি লাইভে আসবো। লাইভেও বর্তমানে টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভে আসতে পারতেছি না, 1000 সাবস্ক্রাইবার হোক, চ্যানেল মনিটাইজ হয়ে যাক, লাইভে আসবো। আমার লাইভে প্রবলেম আপনার সব সলভ করে দেবো। আর যেটা বলবো, যেভাবে কাজ করব, আমি অত ঘুরে পেঁচে কথা বলবো না। যেটা বলবো আপনারা শুনবেন। অবশ্যই আপনার চ্যানেল আমি 100% লিখে দেবো, যদি গ্রো না হয় তো আমার চ্যানেলে এসে বলবেন, 100% গ্রো হবে। আমি জানি এইসব জিনিসে চলে, আর ওই ফালতু শুনবেন, সেটিংস শুনবেন, কোনো কাজের না। ইউটিউবে যেটা হচ্ছে মহত্ব করে, এটার জন্যই এসেছেন আমরা ভারতীয় মুদ্রা পয়সা, এটার জন্যই এসেছেন। আর এক হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন, এটার জন্য এসেছেন, আর কিচ্ছু না। এখানে সময় দিচ্ছেন তো অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই ভিডিওসটা বন্ধুরা, মিনিমাম আমার 4 থেকে 5 হাজার যদি ভিউস আসে, তো আশা করি, কনফিডেন্স, আমি এটা জোর জবরদস্তি বলতেছি না যে এই ভিডিওসে ভিউজ আসবে, কিন্তু আমার এতটা বিশ্বাস এই ভিডিওটা একটু ভাইরাল হওয়ার চান্স আছে। কারণ এই সময়ে এই ধরনের ভিডিওস অনেক লোকে বানায় না, তারা শুধু সেটিংস বলছে, কিন্তু লোকের মানসিকতা মোটিভেট করাটা খুব জরুরি। তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কিন্তু মোটিভেট কেউ করতেছে না, আসল রাজ কেউ বলতেছে না। আমি কীভাবে চ্যানেল গ্রো করতেছি, অথবা উনি কীভাবে চ্যানেল গ্রো করতেছে, এই জিনিসগুলো বলে না, ওরা শুধু সেটিংস। তো এই চ্যানেলে অবশ্যই ভিউজ আসতে পারে। আর আমার একটা চ্যানেলে এই চ্যানেলে একটা ভিডিওস রয়েছে যেটা 3,500 4,000 মতো ভিউজ আসতেছে। আশা করি ওই ভিডিওসটা যদি ভাইরাল হয়, 1 লাখ 1.5 লাখ যদি ভিউজ আসে, তো এই চ্যানেল আর কেউ থামাতে পারবে না। এই চ্যানেল অবশ্যই গ্রো হবে। আমি নিজে অবাক হয়ে যাব যে এই চ্যানেলে এত সাবস্ক্রাইবার বেস আসবে, এত ভিউজ আসবে, এত কমেন্টস আসবে, আর এই চ্যানেলে আর্নিংও হবে। তো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেশি কিছু ভিডিওস দিচ্ছি না এই চ্যানেলে, একদিনে 2-3টা ভিডিওস দিচ্ছি, ওটা অনেক হয়ে যাচ্ছে। আগামীতে হয়তো একটু ভিডিওস কমে যাবে, কিন্তু যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওসগুলো অবশ্যই দেখবেন। অ্যান্ড আপনারা কমেন্ট করবেন। কমেন্টে এখন আমি তাড়াতাড়ি খুব রিপ্লাই দিচ্ছি, কারণ আমি জানি নতুন চ্যানেলে কমেন্টে রেসপন্স দিতে হয়, তো আর সময় লাগবে। আগামীতে হয়তো কমেন্ট 1 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে রিপ্লাই পাবেন। যদিও আমি কমেন্টে রিপ্লাই দিতে না পারি, আপনার প্রসঙ্গটা আমি কোনো এক ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডিমোটিভেট হবেন না, মানসিক চাপ কোনোদিনও নেবেন না। আর
কম্প্যারিজন কোনোদিনও করবেন না। ও আমার থেকে গ্রো হচ্ছে, ও আমার থেকে বেশি পাচ্ছে, ও একসাথে স্টার্ট করলাম, ও গ্রো হয়ে গেল, এসব জিনিস কোনো করবেন না। সবারই অডিয়েন্স আলাদা থাকে, সবারই ভিডিও বানানোর ধরন আলাদা থাকে, সব কিছু আলাদা আলাদা থাকে। প্রত্যেক চ্যানেল আলাদাভাবে গ্রো হয়, অনেক কিছু জিনিস বুঝতে হয়। মানসিক কোনোদিনও চাপ নেবেন না, ডিমোটিভেট হবেন না। ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এটাতে আপনি উন্নতি করতে না পারেন, অন্য জিনিসে উন্নতি করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আমি এটাই বলবো, সময় দেবেন, হাসতে হাসতে, খেলতে খেলতে 2-3 বছর আপনি যে কাজ করতেছেন সে কাজও করবেন। তার সাথে সাথে কিছুটা এখানে একটা সপ্তাহে 1টা হোক 2টা হোক ভিডিওস দেবেন। করতে করতে বন্ধুরা যদি 2 থেকে 3 বছর সময় দেন, 100% এখানে আপনার চ্যানেল গ্রো হবে। আর যেই নলেজটা গেইন করবেন সেই নলেজ কোনো খাতায়, কোনো বইয়ে পাবেন না আপনারা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।